এই মুহূর্তের বড় খবর, এবার আন্দোলনরত জুনিয়র চিকিৎসকদেরকে পরোক্ষভাবে হুমকি দিলেন রাজ্যের মুখ্য সচিব মনোজ পান্থ। প্রথমে স্বাস্থ্য সচিব আর এবার মুখ্য সচিব আন্দোলনরত জুনিয়র চিকিৎসকদেরকে মেল পাঠিয়েছেন এবং সেই মেলে যা যা তথ্য দিয়েছেন বা যা বক্তব্য পেশ করেছেন তা হুমকির সমান বলে মনে করছেন জুনিয়র চিকিৎসকেরা। গতকাল স্বাস্থ্য সচিব তাদেরকে মেল করেছিলেন, তার পাল্টা দুখানা মেল করেছিলেন জুনিয়র ডাক্তারেরা। আর এবার জানা যাচ্ছে 3:20 নাগাদ, অর্থাৎ বিকেল 3:20 নাগাদ রাজ্যের মুখ্য সচিব মনোজ পান্থ তাদেরকে মেল করেছেন এবং সেই মেলে যে বিষয়গুলি উল্লেখ করা হয়েছে তাতে প্রথমেই বলা হয়েছে যে বৈঠকের জন্য রাস্তা খোলা রয়েছে। 6টার সময় নবান্নে গিয়ে 10 থেকে 15 জন বা 12 থেকে 15 জন, তার বেশি একজনও নয়, গিয়ে বৈঠকে আসুন, তাদের সঙ্গে কথা বলুন। অর্থাৎ সেখানে মুখ্যমন্ত্রী উপস্থিত থাকবে কিনা সেটা পরিষ্কারভাবে উল্লেখ করা নেই। দ্বিতীয় যে বড় জিনিসটা ওর মধ্যে রয়েছে, তাদের শুভবুদ্ধির উদয় হোক, এই কথা লেখা রয়েছে। মানে কিসের জন্য শুভবুদ্ধির উদয় হওয়ার কথা বলছেন মুখ্য সচিব। অন্যদিকে আরও একটি যে খবর চিঠির থেকে উঠে আসছে সেটি হলো সুপ্রিম কোর্টের নির্দেশের কথা মনোজ পান্থ মনে করিয়ে দিয়েছেন স্টুডেন্টদেরকে। ওখানে বলা হয়েছে সুপ্রিম কোর্ট থেকে গতকাল 5টার মধ্যে আন্দোলন তুলে নেওয়ার নির্দেশ দেওয়া ছিল, কিন্তু তারপরেও আপনারা আন্দোলন তোলেননি, এটা কিন্তু বেআইনি, এই কথাটা উল্লেখ করেছেন মনোজ পান্থ। আর মনোজ পান্থের এই চিঠির পর নড়ে চড়ে বসেছেন আন্দোলনরত জুনিয়র চিকিৎসকেরা। তাদের বক্তব্য, তাদেরকে হুমকি দিচ্ছে রাজ্য সরকার। মমতা বন্দ্যোপাধ্যায় বৈঠকে থাকবেন না, সুতরাং তাদের প্রাথমিক সিদ্ধান্ত তারা বৈঠকে যোগদান করবেন না। তাদেরও ইচ্ছা আছে আলোচনার দরজা খোলা রাখার, কিন্তু এই রকম হুমকি দিলে তারা কখনোই বৈঠক করতে পারবেন না তাদের সাথে। তাও তারা জানাচ্ছেন কিছুক্ষণ পর তাদের জিবি মিটিং রয়েছে, জিবি মিটিংয়ের পর তারা চূড়ান্ত সিদ্ধান্ত জানাবেন। তবে প্রাথমিকভাবে কয়েকজন ডাক্তার নেতা বলছেন যে আমরা এই বৈঠকে কোনো রকম সদিচ্ছা দেখাচ্ছি না, কারণ আমাদেরকে হুমকি দিচ্ছেন মুখ্য সচিব, এটা আমরা মেনে নিতে পারিনি। কিন্তু দেখি কি হয়, মিটিংয়ের পর আপনাদেরকে পরিষ্কার জানাবো।